দেখো ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এই ধরনের ম্যাথামেটিক্সে যেটা পরিমিতির অঙ্ক, আগে ফর্মুলা, তারপরে ম্যাথটা বুঝতে হবে যে কোথায় কোন ফর্মুলা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো প্রথম ফর্মুলাটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া। তার ফর্মুলা কি? পাই আর আর প্লাস এল হয়ে গেল। আচ্ছা, কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটেরাল সারফেস এরিয়া মানে পার্শ্বতল বা বক্রতল, কি হবে এটা? পাই আর এল, তাই তো? আচ্ছা, ভলিউম মানে আয়তন, 1/3 মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে? আর তির্যক উচ্চতা হচ্ছে এল। এটা কোথা থেকে পাওয়া যাবে? উচ্চতা প্লাস ব্যাসার্ধের যে স্কয়ার তার সাম করে, ঠিক আছে? তার রুট করে, ঠিক আছে? সাম করার পর রুট করে দিতে হবে, বুঝতে পারলে? এইগুলো হচ্ছে ফর্মুলা। এবারে বুঝতে হবে যে কি বার করতে দিয়েছে, ঠিক আছে, বা কি জিজ্ঞাসা করেছে। আরেকটা দেখো, একটি নিরেট শঙ্কু আকৃতির, নিরেট শঙ্কু, হ্যাঁ নিরেট বলেছে, শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে ধরো শঙ্কু আকৃতি, এরকম একটা নিরেট খেলনা, ঠিক আছে? এই যে এর যে ভূমিতলের ব্যাস মানে এই জায়গাটা, তাই তো? হ্যাঁ, তার মানে হচ্ছে 2r, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তখনই তোমাকে আর বার করে নিতে হবে। আর ইকুয়াল টু কত? 5 সেন্টিমিটার। 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, বোঝা গেল? আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য। খেলনাটির বক্রতলে, বক্রতল কথার মানে কি? এই যে বক্রতলটা, ঠিক আছে? বলছে বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে, ঠিক আছে? তাহলে ওর মধ্যে কত ক্ষেত্রফল আছে? এটা হচ্ছে তোমার প্রশ্ন, তাই তো? যে 2 টাকা 10 পয়সা প্রতি বর্গমিটারে খরচ দিয়ে টোটাল খরচ পড়েছে 429 টাকা। সেখান থেকে তুমি বক্রতলের ক্ষেত্রফলটা পাবে, তোমাকে ঐকিক নিয়মে যেতে হবে, ঠিক আছে? ইউনিটারি মেথড। আচ্ছা, তাহলে এটা লিখতে হবে এরকম যে 2.1 টাকা মানে 2 টাকা 10 পয়সা ইকুয়াল টু 1 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে 1 টাকা ইকুয়াল টু কত? 1 টাকা ইকুয়াল টু কম হবে তো, 2.1 এর থেকে তো 1 কম, তাহলে এটা 1/, হয়ে যায়, ঠিক আছে? ঐকিক নিয়মে এত সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, মোট কত টাকা খরচ পড়েছে? 429 টাকা, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 429 টাকা খরচ পড়ে। তাহলে তোমার 429 ভাজিত 2.1, আচ্ছা, এত সেন্টিমিটার স্কয়ার হবে। আচ্ছা, এবার কি করবে? 2.1 এর দশমিক যদি তুলতে চাও তাহলে ওকে 10 দিয়ে গুণ করতে হবে তো? হ্যাঁ, না, কারণ 2 দশমিকের পরে একটাই ঘর আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে 429 কেও তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা কি হলো? তাহলে 429 কে 10 দিয়ে গুণ করলে, হ্যাঁ, ইন্টু 10 লিখে রাখো, বলে দিচ্ছি তারপরে। আর এখানে হচ্ছে তোমার 21। আচ্ছা, 21 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, ঠিক আছে? আর একে 3 দিয়ে ভাগ করলে কত? 3 14 42 আর 3 3 9, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হচ্ছে? 1430/7 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার তোমাকে যেতে হবে যে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে কি, ঠিক আছে? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? পাই আর এল। এই পাই আর এল তো বক্রতলের ক্ষেত্রফল, 1430/7, তাই তো? এটা বক্রতল বার করেছো, যে বক্রতলটা পালিশ করা হয়েছে, যে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটার উচ্চতা কত হিসাব করি, আর খেলনাটা তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। ঘন সেন্টিমিটার কিসের একক হয়? আয়তনের একক। তাহলে তোমাকে আয়তন বার করতে হবে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা ম্যাথমেটিক্সের একটা প্রসেস থাকে, ঠিক আছে? একটা মেথড থাকে, সেইভাবে তোমাকে যেতে হবে। তাহলে পাই এর ভ্যালু কত? 22/7। আচ্ছা, আর এর ভ্যালু তুমি পেয়ে গেছো, এখানে আর এর ভ্যালু 5, আচ্ছা, ইনটু এল। এবারে কি করবে? ফার্স্টে কি করবে? তুমি
7 দুটো কেটে বের করে দেবে, ঠিক আছে। আচ্ছা এটা কেন করতে পারলে, কারণ এখানে গুণ আছে, এখানে যদি মাঝে কিছু প্লাস থাকতো তাহলে কি তো হতো না, ঠিক আছে। হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে থাকলে অসুবিধা নেই, কিন্তু মাঝে প্লাস থাকা যাবে না। ব্র্যাকেটের মধ্যে যদি প্লাস থাকে তাহলে অসুবিধা নেই, ব্র্যাকেটের বাইরে প্লাস থাকা যাবে না। প্লাস থাকা মানে তো যোগ, ওরকম করে কাটা যায় না, ঠিক আছে, বুঝতে পারলে সমীকরণের নিয়ম আছে। এবার দেখো 22 কে 11 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে। একে 11 দিয়ে ভাগ করা যায়, 13 11 143 আর এখানে 0, ঠিক আছে, বুঝতে পারলে 11 দিয়ে ভাগ করা যায়। 11 দিয়ে ভাগ করার জন্যই তোমাকে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা 2 কেটে গেল হচ্ছে 65 তে, 65 দুগুণ 130, তাহলে 5l ইকুয়াল টু 65, তাই তো। তাহলে l ইকুয়াল টু হচ্ছে 13, 65 কে 5 দিয়ে ভাগ করলে 13, তাই তো। এবার l বেরিয়ে গেল, তোমাকে উচ্চতা বার করতে বলেছে, তোমাকে শুধু ব্যাসার্ধ দেওয়া ছিল, তির্যক উচ্চতা ছাড়া তো আর উচ্চতা নির্ণয় করা সম্ভব না। এবার উচ্চতা কি করে পাবে বলো, তোমার l আছে, এবার আমি কি জানি যে l স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার, এইভাবে ফর্মুলা ইউজ হচ্ছে, তাই তো। আচ্ছা ইকুয়াল টু লিখলাম, l স্কয়ারটাও লেখা যায়। তোমাকে বার করতে দিয়েছে উচ্চতা, উচ্চতাটাকে এইদিকে রাখো, দিয়ে l স্কয়ার মাইনাস r স্কয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা তাহলে h ইকুয়াল টু কি হবে, এই জিনিসটা রুট হয়ে যাবে, তাই তো। এবার তুমি এখানে কি করবে, l এর ভ্যালু হচ্ছে 13, 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা 13 স্কয়ার কি হবে, 13 13 169, 5 5 25, ঠিক আছে। তুমি যদি মাইনাস করো তাহলে তুমি পাবে রুট ওভার 144, তার রুট করলে পাবে হচ্ছে 12। তাহলে উচ্চতা কত, 12 সেন্টিমিটার। এটা আলাদা করে উত্তর লিখতে হবে, ওই জন্য যেরকম করে ম্যাথস গুলো খাতায় লেখা আছে পরীক্ষার হলেও সেরকম করে লিখবে, তার কারণ বোর্ড এক্সামে তোমার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। তুমি উপপাদ্য লিখে যদি সর্বসমতা হয়, কি সর্বসমতা হলো সেটা লিখতে হবে, বা কোন ধর্মটা প্রয়োগ করলে সেটা লিখতে হবে। সেটা লেখা ছাড়া যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু সেই জায়গাটা ইনকমপ্লিট হয়ে যাবে। উপপাদ্যতে 5-এর হাতে তোমাকে 3 দিতে পারে, 3.5 দিতে পারে, ঠিক আছে। তাই বি কেয়ারফুল যেরকম লেখা আছে। যদি শুধু এমসিকিউ হতো তাহলে তুমি যা খুশি রাফ করো, জাস্ট ইউ টিক দ্য রাইট অপশন, কেউ কিছু বলবে না, ঠিক আছে। তো ওটা 11-12 যে সেমিস্টারে ম্যাক্সিমাম এমসিকিউ থাকে, ওটা তুমি তোমার মতো করতে পারো, ওটাতে শুধু জাস্ট করে দিলেই হয়। ওখানে লিমিটেড ম্যাথস থাকে, ঠিক আছে, জাস্ট তোমাকে অ্যানসার বের করে দিলে। কিন্তু এখানে যেগুলো ডেসক্রিপটিভ প্যাটার্নের ম্যাথমেটিক্স, তোমাকে ঠিকঠাক করে মানে মেথডিক্যাল, ঠিক আছে, মেথডিক্যাল করতে হবে, মানে যেরকম মেথড আছে সেরকম করতে হবে। আচ্ছা এইচ বেরিয়ে গেল, তাহলে ওর উচ্চতা বেরিয়ে গেল, ওর হচ্ছে কত ঘন সেমি বলছে, ওর মধ্যে হ্যাঁ কত ঘন সেমি কাঠ লেগেছে, মানে আয়তন বার করতে হবে। এবার আয়তন যখন আমরা বার করবো মানে ভি, তখন তোমার 1/3 পাই r স্কয়ার h, এটা তো ফর্মুলা, তাই h তো বার করতেই হতো, নাহলে তো আয়তন বার করতে পারতাম না, তাই তো। পাই মানে হচ্ছে 22/7, r স্কয়ার, r এর ভ্যালু কত 5 স্কয়ার, 5 × 5, আর আয়তন এটা কত 12, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কত হলো 3 4 12। আচ্ছা তাহলে এখানে কত হলো, এই যে দেখো 5 × 22 কত হয়, 5 22 হচ্ছে 110, আবার 5 4 কত হয় 20, ভাজিত 7, 11 কে 2 দিয়ে গুণ করলে 22, ঠিক আছে। আর দুটো হ্যাঁ 22/7, ঠিক আছে। আচ্ছা এবারে এর অনেক রকম উত্তর বার করা যায়, দেখবে এরকম করে একটা উত্তর বার করা যায়। 22 × 100 করে দিলাম, দিয়ে 7 লিখে দিলাম, দিয়ে উত্তর লিখে দিলাম 100 পাই, ঠিক আছে। দিয়ে পাই এর মান আমি এভাবে বসালাম, 100 × 3.14 দিয়ে করে দিলাম 314, দুটো দশমিকের পরে দুটো ঘর, আর এখানেও দুটো শূন্য ছিল, এত সেমি কিউব লিখে দিলাম, ঠিক আছে। এরকম একটা উত্তর বার করা যায়। আবার আগের দিন আমি কি বলেছি যে 2200-কে তোমাকে 7 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে তোমার থাকছে হচ্ছে এখানে 3 যায় 21, ঠিক আছে। 100-র মধ্যে দুটো নাম্বারে লাগিয়ে দিলাম, 100-র মধ্যে 7 14, 7 14 98, হাতে থাকছে 2, তার মানে কি হচ্ছে এখানটা হচ্ছে 314.27, দেখেছো। এই যদি তুমি তুমি যদি ভাগ করো, বাট ইফ ইউ টেক দ্য ভ্যালু অফ পাই অ্যাজ 22/7 slightly greater than that of the decimal value, ঠিক আছে। ডেসিমাল ভ্যালু 3.14, এখানে আমার এটা আসছে ডেসিমাল ভ্যালু করে, ঠিক আছে, তার থেকে একটু হালকা বেশি হচ্ছে,
ঠিক আছে? তাই যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য অ্যাকিউরেট ভ্যালু, দিস ইজ দ্য অ্যাকিউরেট ভ্যালু, তোমাকে এটা লিখতে হবে 314.2 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? অ্যানসার দেখে নিচ্ছ? এই দাঁড়াও দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নয়টা দেখো, বুঝতে পারলে? বুঝতে পেরেছো তো? এবার পরীক্ষা এই দেখো, শোনো, মাধ্যমিক পরীক্ষা এই সমস্ত বইয়ের বাইরে থেকে দেয় না, ম্যাক্সিমাম উদাহরণ আর অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের 10-এর বইয়ের উদাহরণের অঙ্ক থেকে অনুশীলনীতে ডিফিকাল্ট ম্যাথস আছে, খেয়াল করে দেখবে। বিশেষ করে জিওমেট্রি চ্যাপ্টারগুলো উদাহরণে অনেক সহজ জিনিস আছে, আর অনুশীলনীতে ডিফিকাল্ট জিনিস আছে, ওগুলো আমি করাবো কিন্তু সব। ঠিক আছে? আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ সিলেবাসটা কমপ্লিট করতে। হ্যাঁ, এই তো এই মাসেই তো সব অনেক কিছু হয়ে যাবে, এই সদৃশ্য তো এই মাসে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সব করে দেবো, সব করে দেবো, চেষ্টা করছি তো। এবারে বেশি তাড়াতাড়ি বোঝালে বুঝতে পারবো না। এই যে স্পিডটা এখন আছে এটা ঠিক আছে, এতে হয়ে যাবে, টাইমের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। দেখো 9-এরটা দেখো, 9-এরটা পড়ো, কি লেখা আছে? বয়া তৈরি করতে 75.3 বর্গ মিটার লোহার পাত লেগেছে। বয়াটির তীব্র উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটি কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হবে বের করে। বায়ু আছে বলতে হচ্ছে আয়তন। ঠিক আছে? আচ্ছা এবারে এই বয়াটা এখানে কিন্তু নিরেট আর ইয়ে বলে দেয়নি। ঠিক আছে? লোহার পাতের বয়া, হ্যাঁ নিরেট বলে দেয়নি। ঠিক আছে? এটা তোমাকে লোহার পাতের বয়া, এবারে জিনিসটা নিরেটও হবে আবার তোমার ফাঁপা হতে পারে। ওই খাতাতে আবার দেখো যে কোন ফর্মুলাটা ইউজ করা হয়েছে। ঠিক আছে? নিরেট আর ফাঁপা। কারণ নিরেট আর ফাঁপার পার্থক্য কি জানো তো? হ্যাঁ, বক্রতল আর সমগ্রতল। হ্যাঁ, মানে একটা হচ্ছে মানে পাই আর এল, আর একটা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। আমি যতদূর আমার ধারণা পাই আর ইন্টু আর প্লাস এল ইউজ করা হয়েছে। দেখো তো, পাই আর ইন্টু আর প্লাস এল, দাও আমাকে দাও। পাই আর ইন্টু আর প্লাস এল ইউজ করা হবে, কারণ এটা নিরেট ধরেই এগোতে হবে। নিরেট আর এর মধ্যে পার্থক্য আছে। বললাম না এটা নিরেট বয়া, বোঝা গেল? ঠিক আছে? এই যে এটা নিরেট মানে একদম সলিড। ঠিক আছে? এবার এখন প্রশ্ন হচ্ছে কেন ফাঁপা? অনেকে মনে করতে পারে ফাঁপা কারণ ওখানে একটা কোশ্চেন দিচ্ছে যে এর মধ্যে কতটা বায়ু আছে, ভেবেছে যে ফাঁপা দিয়ে এর মধ্যে বায়ু ঢুকবে। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি ওটা আয়তন বার করতে দিয়েছে। বোঝা গেল? যেটা বললাম যে এটা তাহলে নিরেট বয়া, যে বললাম ফর্মুলাটা যে নিরেট আর ফাঁপার মধ্যে পার্থক্য হচ্ছে পাই আর এল। ঠিক আছে? কারণ পাই আর এল হচ্ছে বক্রতল হবে, তখন নিচটা থাকবে না। ঠিক আছে? আর নিরেটে পাই আর ইন্টু আর প্লাস এল থাকবে। ঠিক আছে? তার কারণ হচ্ছে ওটা সমগ্রতল হয়ে যাবে তখন। বুঝতে পারলে? আচ্ছা তাহলে এর ব্যাসার্ধ মনে করি আর, তির্যক উচ্চতা এল আর উচ্চতা হচ্ছে এইচ, তাই তো? আচ্ছা কি দিয়েছে? তির্যক উচ্চতা শুধু দিয়ে দিয়েছে, মানে এল এর ভ্যালু 5 দিয়ে দিয়েছে। ঠিক আছে? 5 মিটার। বুঝতে পারলে? তির্যক উচ্চতা এল দিয়ে দিয়েছে আর লোহার পাত লেগেছে, তাহলে কত লেগেছে? 75.3 তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল করতে হবে পাই আর ইন্টু আর প্লাস এল ইকুয়াল টু 75.3, তাই তো? আচ্ছা এবার দেখো তাহলে পাই আর ইন্টু আর প্লাস 5
ইকুয়াল টু কত হচ্ছে 775 525 আর 3 528/7। ঠিক আছে, এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। ঠিক আছে, আচ্ছা পাইয়ের মান হচ্ছে 22/7 r ইন্টু r প্লাস 5 ইকুয়াল টু 528/7। ঠিক আছে, এরপরে কি করব 528। এবার দেখো প্রথমে তুমি কি করবে, প্রথমে তুমি 2 ঘন্টা 7 কেটে দেবে, তাই তো? আচ্ছা তাহলে তোমার কি হবে 22r ইন্টু r প্লাস 5 ইকুয়াল টু 528। ঠিক আছে, আচ্ছা r ইন্টু r প্লাস 5 কি করবে 528 কে তুমি 22 দিয়ে ভাগ করে দেবে। 22টা বাঁ দিকে গুণ ছিল, ডান দিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো। হ্যাঁ 22 দুগুণে 44। ঠিক আছে, 8 মানে 88 এর মধ্যে 22 4 বার যায়। আচ্ছা তাহলে কি হলো এটা r স্কয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0 হলো তো। এই 24টা এদিকে চলে যাবে তো, এদিকে কি ইকুয়েশন হচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে, আর এটাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, মানে ওই মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাই তো? বলো 24 থেকে কি করে 5 বার করবে বলো বলো বলো। হ্যাঁ কাকে কাকে গুণ করলে 24 হয়? 3 8 24। বুঝতে পেরেছো কি? বুঝতে পারলে 3 8 24 মনে এগুলো করতে হবে, এখানে আটকে গেলে হবে। 8 মাইনাস 3 8 মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে r স্কয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তাহলে r কমন থাকলে r প্লাস 8 মাইনাস 3 কমন নিলে r প্লাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে কি হলো r মাইনাস 3 ইন্টু r প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এবার তোমার যদি r প্লাস 8 ইকুয়াল টু 0 হয় তাহলে r ইকুয়াল টু মাইনাস 8 হবে, which is not possible for মেনসুরেশন বা পরিমিতির ক্ষেত্রে এটা পসিবল না। আর r মাইনাস 3 ইকুয়াল টু 0 আছে। ঠিক আছে, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, কারণ এটা গ্রেটার দেন 0 এটা হতে পারে। আচ্ছা তাহলে ব্যাসার্ধ কত বেরোলো 3। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কি বার করতে বলেছে যে ওর মধ্যে কত ঘন সেন্টিমিটার বায়ু আছে আর বয়াটির উচ্চতা। এবার আয়তন বার করতে গেলে তো উচ্চতা লাগবেই, কারণ আয়তনের ফর্মুলা h আছে, তাহলে উচ্চতা কি করে বেরোবে? তাহলে কি হবে ফর্মুলা বলেছি যে h স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার, তাই তো? সেখান থেকে h স্কয়ার ইকুয়াল টু কত l স্কয়ার মাইনাস r স্কয়ার। আচ্ছা তাহলে h ইকুয়াল টু কত রুট ওভার l স্কয়ার মাইনাস r স্কয়ার। আচ্ছা তাহলে এখানে কত হবে l এর ভ্যালু হচ্ছে তোমার 5, তাহলে 5 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, তাই তো? 5 এর স্কয়ার হচ্ছে 25, 3 এর স্কয়ার হচ্ছে 9, 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, 16 কে করলে হবে হচ্ছে 4। ঠিক আছে, h হচ্ছে 4। আচ্ছা এবারে আয়তন v মানে 1/3 পাই r স্কয়ার h। ঠিক আছে, 1/3 পাই r স্কয়ার h হচ্ছে আয়তন। ঠিক আছে, উচ্চতা বেরিয়ে গেল, উচ্চতা হচ্ছে মিটার, মিটারে করবে। ঠিক আছে, বুঝতে পারলে মিটার ইউনিট আছে। তাহলে 1/3 ইন্টু পাই মানে 22/7। আর r এর ভ্যালু কত বেরোলো? তাহলে r এর ভ্যালু 3 বেরিয়েছে, দুটো 3 লিখবে। আর উচ্চতা কত বেরিয়েছে? উচ্চতা 4 বেরিয়েছে। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 1টা 3 1টা 3 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 22 গণিত কত হচ্ছে এদিকে 12। ঠিক আছে, 7 মানে 12 পাই, কিন্তু তোমাকে এটা লিখতে হবে কত 22 দুগুণে 22 10 220, দুটো 22 গুণ করলে দুটো 22 হলে 44, 220 প্লাস 44 এ কত হয় 264/7। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট কত হবে মিটার কিউব, তাই তো? হ্যাঁ ঘনমিটার হবে। আচ্ছা 7 30 7 32 224 33 34 35 245 36 37। ঠিক আছে, 7 37 259 37। ঠিক আছে, 7 37 259 এত মিটার কিউবের অ্যান্সার আছে তো? 37 পূর্ণ 5 এর 7, 7 37 259 এর 5 এ 264 আছে তো? কোথায় গেল?
এখানে আছে নাকি এত বড় অঙ্ক হয় নাকি দেখি এই অঙ্কটা নাকি এই অঙ্কটা এই তো এই বয়ার 4-5 রং আবার এত অঙ্কটা দিয়েছে নাকি ও বাবা আরো অঙ্কটা আছে দেখেছো ওই বয়ার 4-5 রং করতে প্রতি বর্গ মিটার তাহলে 2.80 টাকা হিসেবে কত খরচ পড়ে 4-5 রং করতে 4-5 মানে হচ্ছে তোমার মানে 500 তল ঠিক আছে 500 তল রং করতে বলেছে তাহলে তোমাকে 500 তলের ক্ষেত্রফল বার করতে হবে পাই আর এল তাহলে পাই আর এল কত হচ্ছে পাই এর ভ্যালু হচ্ছে 22/7 আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে 3 আর এল এর ভ্যালু হচ্ছে 5 ঠিক আছে মিটার স্কয়ার তাই তো তাহলে এটা কত হচ্ছে 22 × 15/7 তাহলে 22 কে 15 দিয়ে গুণ করতে হবে 22 10 এ 220 5 22 110 গুণ করলে কত হয় 330/7 মিটার স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল পাই আর এল এবার প্রতি বর্গ মিটার 2 টাকা 80 পয়সা মানে এই যে এটা পেলে তাকে 2.8 দিয়ে গুণ করতে হবে তাই তো হ্যাঁ তাহলে খরচ কত হয়েছে 330/7 ইনটু 2.8 তাই করতে হবে তো হ্যাঁ আচ্ছা কি করে করব 330/7 ইনটু 28 এর 10 করে দেবো দেখলে গুণটা কত ইজি হয়ে গেল তুমি কি করতে এটাকে ডেসিমেলে করতে তাকে আবার গুণ করতে তো তুমি মানে ক্যালকুলেশনটা কি করে করতে আমরা তুমি যখন এটাকে কি করে গুণ করতে আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে করতে কি তাহলে বুঝতে পারছো অন্যরকম করে করলে কতটা দেরি লাগবে ক্যান ইউ ইমাজিন তুমি কি করতে এটাকে ডেসিমেলে করতে তো দশমিকে করতে তো আচ্ছা দশমিকে করে মানে ভাগ করতে টাইম লাগতো দশমিক পেতে ঠিক আছে যে দশমিক পর তাকে আবার 2.8 দিয়ে গুণ করতে তাই তো বুঝতে পারছো কতটা দেরি লাগবে এই প্রসেসটা দেখো আচ্ছা 7 4 এ 28 ঠিক আছে আর এখানে কেটে গেল তাহলে কত হচ্ছে বলো 132 টাকা হয়ে গেছে তো হ্যাঁ 132 টাকা আছে তো বুঝতে পেরেছো তাহলে বলো এই ক্যালকুলেশনটা দেখো শেষ ঠিক করে করতে ফিনিশিং এমএস ধোনিকে সবথেকে বড় ফিনিশার বলা হয় তার কারণ হি নোজ হাউ টু ফিনিশ দ্য গেম এটাও ঠিক তাই যে ইট ইজ নট ডান আনটিল ইট ইজ ফিনিশড তুমি এখানে আটকে গেলে যদি তুমি টাইম ওয়েস্ট করে দাঁড়া দেখো অঙ্কটা একটা ছোট্ট পার্ট করছো তুমি এন্ড ইউ আর ওয়েস্টিং টাইম যদি অন্য কোনো মেথডে যাও আমি কি বললাম এর থেকে ছোট ছোট মেথড আছে কি নেই তো অন্য যা খুশি মেথডে যা দেরি লাগবে অনেক দেরি লাগবে এটার সঙ্গে ওটা 5 মিনিট ডিফারেন্স হয়ে যাবে তাই তো দিতে পারে তোমার উত্তর হয়তো কোনো একটা 10 মিনিটে উত্তর চলে এসেছে এত টাকা এত পয়সা কেটে দেবে তো সঙ্গে সঙ্গে উত্তর 132 টাকা হবে এইভাবে কাটছে বুঝলে এই জন্য এটাকে দেখলাম করতে যাবো কারণ 2 পয়েন্ট আমি তো দেখতে পাচ্ছি 7 28 এ চলে যায় 7 4 28 বুঝতে পারছো মেথডটা এখানে এইগুলোই হচ্ছে মেথড শেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে কতটা বেটার একটা ম্যাথমেটিক্স পড়া যায় ঠিক আছে দাগ দিন ওটা আচ্ছা 9 হয়ে গেল 10 টাকা একটু দাও কি আছে পড়ো লম্বসূত্রতা শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে প্রত্যেক সদস্য মিনিটে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক এই 11 জন লোকের জন্য নিম্ন তাঁবু আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু ঠিক আছে তাহলে তাঁবু খাটিয়েছে ঠিক আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু খাটিয়েছে সেই তাঁবুর উচ্চতা হচ্ছে h ব্যাসার্ধ হচ্ছে r আর তির্যক উচ্চতা l
আচ্ছা এখানে টোটাল লোক কত হতে পারে, টোটাল মেন কত 11, তাই তো 11 জন লোক তাঁবুর মধ্যে থাকতে পারে। আচ্ছা বলেছে যে হ্যাঁ কি বলেছে, তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। ঠিক আছে, তাহলে এক একজন ভূমিতে 4 বর্গমিটার করে নিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে 4 বর্গমিটার, তাহলে একটা লোক নিচ্ছে 4 বর্গমিটারের জায়গা, তাই তো? হ্যাঁ, তাহলে 11টা লোক কত নেবে, 4 × 11 মানে 44 বর্গমিটার জায়গা নেবে, তাই তো? 11টা লোক ভূমিতে জায়গা নিচ্ছে, তাহলে ভূমির ক্ষেত্রফল মানে πr² হচ্ছে 44 হলো। আচ্ছা 22/7 r² = 44, r²/7 = 22 দুগুণে 44, 2 হলো, তাই তো? এই যে 22টা কেটে গেল 2-তে। আচ্ছা r² = 7 দুগুণে 14, এরকম একটা জিনিস বেরিয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আর কি আছে বলেছে, এবং ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, 20 ঘনমিটার। ওয়ান ম্যান নিচ্ছে 20 ঘনমিটার, মানে 20 মিটার কিউব এয়ার নিচ্ছে, মানে আয়তন, তাই তো? তাহলে 11 জন কত নেবে, কত নেবে, 20 × 11 মানে 220 ঘনমিটার বাতাস নেবে, তার মানে 1 × 3 আয়তন তো, πr²h = 220 এটা, তাই তো? আচ্ছা তাহলে πr²h = কত, 220 × 3, 3টা নিচে ছিল উপরে চলে গেল, এদিকে বাঁ দিক থেকে ডান দিকে ক্রস মাল্টিপ্লিকেশন, কত হলো 660, 3/66। আচ্ছা 22/7, আচ্ছা r² এর মান কত 14, তাই তো? এই যে r² এর জায়গায় বসালাম × h = 660, 22 3/66 আর তার সঙ্গে 0 30, 7 দুগুণে 14, তাই তো? তাহলে 2h = 30। আচ্ছা তাহলে h = কত, 30/2 মানে হচ্ছে 15 মিটার। ঠিক আছে, তাহলে এই যে তাঁবুটার উচ্চতা হচ্ছে 15 মিটার, 11 জনের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি 15 মিটার। এখানে কিন্তু কিছু করতে যাবে না, গন্ডগোল করে যাবে না, যা আর আবার উল্টো হয় 14 বার করে গন্ডগোল করবে না। ঠিক আছে, কি দিয়েছে তোমাকে, এইচ বার করতে দিয়েছে, এইচ বার করতে দিলে সবসময় যে আর লাগবে তার কোনো মানে নেই, r² হলেও হয়ে যাবে, তার কারণ আয়তনের মধ্যে πr² আছে, অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য ভ্যালু অফ r²। ঠিক আছে, সো এটার স্কয়ার রুট করার কোনো দরকার নেই, এটা ম্যাথসটা বুঝে করতে হবে, টেকনিক্যালি ইউ হ্যাভ টু কারেক্ট। ঠিক আছে, টেকনিক্যালটা বুঝতে পারলে? আচ্ছা বুঝতে পেরেছো তো? বলো। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার ওপরের ভূমির বাইরের দিকে ব্যাসার্ধ একটি সেট, প্রকৃতির উপরিভাগ রামটা দিয়ে মুহূর্তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 খরচ পড়ে। প্রকৃতির তাহলে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির টোপর, টোপর শুনে মনে করলো উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছে রিসেন্ট, যেটা মানে পরশু দিনের ঘটনা। একটা মানে পরের বাড়ির লোক মেয়ের বাড়ির থেকে চেয়েছে, ঠিক আছে, ফ্ল্যাট চেয়েছে আর একটা 4 হুইলার চেয়েছে বিয়ের জন্য, যৌতুক। ঠিক আছে, আর মেয়ের বাবা ওকে একটা বাইক দিয়েছিল, রয়্যাল এনফিল্ডের বাইক। তারপরে ও চেয়েছে হচ্ছে মানে সোনা চেয়েছে,
ঠিক আছে, সোনা বোধহয় কিছুটা অ্যামাউন্টে চেয়েছে, সেটা ওইখানে খবরের কাগজে লেখেনি। আর ওখানে মানে ফ্ল্যাট চেয়েছে, তার সঙ্গে একটা 4 হুইলার গাড়ি চেয়েছে, সেটা আবার এসইউভি, মানে সেই বড় সেই 7 সিটারগুলো দেখো না, সেই গাড়ি, সেরকম একটা গাড়ি চেয়েছে। ঠিক আছে, বড় 5 সিটার 7 সিটারগুলো হয়। দিয়ে এবার বিয়ে করতে এসে ওরা মানে বিয়ে করবে না বলেছে, ঠিক আছে, যদি এগুলো না পায়। দিয়ে কি করেছে, এবার কতক্ষণে ধৈর্য ধরবে, দিয়ে মেয়ের বাড়ির লোক মানে বড় বাড়ির লোকেদের লাঠি পেটা করেছে, মানে উইথ বর। আর গ্রামের বিয়ে ছিল, ঠিক আছে, সবাই মিলে লাঠি পেটা করে। হ্যাঁ, এটা খবরের কাগজে দিয়েছে, এটা তোমার একটা ওই ইয়েতে দিয়েছে, মানে এই সময় খবরের কাগজে দিয়েছে, উত্তরপ্রদেশের ঘটনা। উত্তরপ্রদেশের এরকম ঘটনা ঘটেই। এখান থেকে বিভিন্ন ধরনের এই ধরনের ভিখারি লোকেদের ব্যাপারে আমরা জানতে পারি। সে অবস্থা। আচ্ছা, এটা আর, এবার দেখো এইটা তো আর, কিন্তু এইটা হচ্ছে ব্যাসটা, তাই তো পুরো, তাই তো? তাহলে তুমি কি পেয়েছো, তোমার কাছে 2r আছে 21, তাই তো? হ্যাঁ, ব্যাসটা মানে বাইরের যে টোপর, তার বাইরের দিকের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, তাই তো? তাহলে 2r হচ্ছে 21 সেন্টিমিটার, তাহলে আর কত, 21/2, ঠিক আছে, মানে হচ্ছে 10.5 সেন্টিমিটার, তাই তো? এটা পেলে। আচ্ছা, আর এর ভ্যালু পেয়ে গেলে। আচ্ছা, এটা হচ্ছে তির্যক উচ্চতা আর এটা হচ্ছে উচ্চতা। আচ্ছা, এবারে তোমাকে কি বার করতে বলেছে, তোমার কাছে ক্লু দিয়েছে যে টোপরের উপরিভাগই তো মুড়বে, নাহলে তো বড় টোপরটা পড়বে কি করে, মাঝখানটা ফাঁকা থাকবে। তাহলে উপরিভাগ মুড়তে, তাহলে উপরিভাগ মানে পাই আর এল, উপরিভাগ মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা লেগেছে, 10 পয়সা, ঠিক আছে, তার মানে হচ্ছে 10 পয়সা। আচ্ছা, 10 পয়সা মানে কত টাকা বলো, 10 পয়সা মানে 10/100 টাকা, তাই তো? তার মানে 1/10 টাকা, তাই তো? হ্যাঁ, তাই তো? তাহলে 1/10 টাকা তোমার লেগেছে 1 বর্গ সেমি, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার মুড়তে, তাই তো? তাহলে 1 টাকা লাগবে কত, 1 × 10 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে তো, তাই তো? হ্যাঁ, এটা তাহলে গুণ হলো কেন, ভাগ না করে গুণ চিহ্ন দিলাম কেন? 1/10 থেকে 1 বড়, ভালো করে দেখো কি, হ্যাঁ না? 1/10 10 দিয়ে গুণ করলে 1 হয় তো, তাহলে 1/10 থেকে 1 10 গুণ বড় তো, তাহলে এটাও তো 10 দিয়ে গুণ করতে হবে দিকটা। ভাগ হবে কেন, ভাগ কখন হবে, যখন ছোট হলে, 1/10 থেকে 1 বড়, বুঝতে পেরেছো তো? আচ্ছা, 1 টাকাতে এত সেন্টিমিটার স্কোয়ার করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বলেছে কত টাকা খরচ হয়েছে, 57.75 টাকা খরচ হয়েছে। আচ্ছা, তাহলে 57.57 এত টাকায় তাহলে কত বর্গ সেন্টিমিটার মানে মোড়া যাবে, ঠিক আছে, 57.75 × 10, তাই তো? এখানে 10 উত্তর, তাহলে কি হয়ে যাবে, ডেসিমেল এখানে চলে যাবে, 577.5 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে ওর বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, তাই তো? বোঝা গেল? এটা এত এত সেন্টিমিটার মুড়েছে ওই টাকা দিয়ে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল ইকুয়াল টু তোমার কত, 577.5। পাই এর ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু হচ্ছে 10.5, মানে 105/10, তাই তো? এই যে 10.5 মানে 105/10 তো, ইন্টু এল ইকুয়াল টু কত, 5775/10, তাই তো? আচ্ছা, দিয়ে তুমি এবারে কি করবে, জিনিসটা 10 10 কেটে দিলে, তাই তো? সব গুণ আছে, 7 15 105, ঠিক আছে। আচ্ছা, তাহলে 22 × 15 × এল ইকুয়াল টু 5775, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি হবে, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, এটাকে তো 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করো, 5 11 55, হাতে থাকবে 2, 27-এর মধ্যে 5 5 25, হাতে থাকবে 2, 25-এর মধ্যে 5 5 বার যায়, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে ভালো করে দেখো, 5 আর 5-এ যোগ করলে 10, 1-এ 11 1-এ 12, মানে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে তো, 12কে 3 দিয়ে যেমন ভাগ করা যায়, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম সব কাজে লাগবে, 6-এ পড়ানো হয় 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, সব কাজে লাগবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে, 3 8 30 114, ঠিক আছে, হাই থাকবে 1, 3 5 15, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কত হচ্ছে, 22 × এল ইকুয়াল টু 385, ঠিক আছে। আচ্ছা, এবার এখন বলবে
11 দিয়ে ভাগ করলে 2, কি করে বুঝলাম একে 11 দিয়ে ভাগ করা যাবে? 11 দিয়ে ভাগ করার নিয়ম কি, যে অড প্লেস আর ইভেন প্লেস, জানো তো অড প্লেসে কারা কারা আছে? অড প্লেসে আছে 3 আর 5 8 আছে, আবার ইভেন প্লেসে 8 আছে, মাইনাস করলে 0, তাহলে 11 দিয়ে চলে যাবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম মনে পড়ছে? এটা কিন্তু আমি আগেও কোনো একটা ম্যাথসের ক্যালকুলেশন করতে এই বছরই বলেছি, তোমাদেরই বলেছি, এবং এগুলো আমি মাঝে মাঝেই বলি, হয় বাংলা মিডিয়াম বলি বা ইংলিশ মিডিয়াম বলি, কোনো না কোনো জায়গায় বলি, তোমাদেরও বলেছি যে 385 মানে অড প্লেস আর ইভেন প্লেস, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন। 1 আর 3 হচ্ছে অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যায় কারা কারা আছে? বিজোড় পজিশনে 3 আর 5 আছে, মানে 8 আছে যোগ করে। আর জোড় পজিশনে কে আছে ইভেন প্লেসে? সেটা হচ্ছে 8 আছে, 8 মাইনাস 8 মানে 0, আইদার 0 হবে অর 11 এর কোনো গুণিতক হলে the entire number will be divisible by 11. So this is the rule of divisibility of 11. তাহলে 11 দিয়ে ভাগ করলে 2, 11 দিয়ে ভাগ করলে 35, ঠিক আছে? তাহলে L কত? 35 ভাজিত 2 মানে কত? 17.5 এত সেন্টিমিটার, মানে তির্যক উচ্চতা, ঠিক আছে? তির্যক উচ্চতা হচ্ছে 17.5 সেন্টিমিটার। তাহলে টোপরটির উচ্চতা আর তির্যক উচ্চতার উপর আবার ঝামেলা দিয়েছে, উচ্চতা বার করতে হবে। তাহলে উচ্চতা কি করে বার করবে? ওই ফর্মুলা, তোমার কাছে ব্যাসার্ধ আছে। তাহলে ফর্মুলা কি, যে উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার। আচ্ছা, তাহলে উচ্চতা বার করতে দিয়েছে, তাহলে কি হবে? এল স্কয়ার মাইনাস আর স্কয়ার করবে, করে না এটা? এল স্কয়ার মাইনাস আর স্কয়ার 17.5 তার হোল স্কয়ার মাইনাস কি করবে? ব্যাসার্ধ মানে 10.5 তার হোল স্কয়ার দিয়ে তুমি এটাকে হোল স্কয়ার করবে তো গুণ করে, হ্যাঁ মানে এখন দুখানা গুণ মারবে, তাই তো? মানে এখানে 17.5 ইন্টু 17.5 করবে তো, তাই তো? দিকে আবার 10.5 ইন্টু 10.5 করবে তো, গুণ করে দুটো গুণ করতে 3 মিনিট সময় লাগাবে, তাই তো? টাইম লাগবে, টাইমটা বলো কত লাগবে এখানে? সেটা তো জিজ্ঞেস করছি। 6 মিনিট লাগবে তো, 2 সেকেন্ড থেকে মাইনাস করবে তো, তার আবার বর্গমূল করতে হবে তো, রুট মানে যে এইচ আছে। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b a স্কয়ার ইকুয়াল টু 17.27.5 যোগ করলে 1, তাই তো? 28 ইন্টু 17.5 থেকে 10.5 বিয়োগ করলে 7। আচ্ছা, তার মানে কত? 4 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তো 4 সাথে 28 করলাম তো, 28 কে ভাঙা যায় তো 4 সাথে? আচ্ছা, এই ইকুয়াল টু কত তাহলে? 4 ইন্টু 7 ইন্টু 7, 4 থেকে বেরিয়ে গেল 2, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেল 14 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। বলো এবারে কি প্রসেসটা বুঝতে পারলে? a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। অ্যালজেব্রা যেখানে লাগবে, কি বললাম, ম্যাথমেটিক্স হচ্ছে অ্যাজ এ হোল সাবজেক্ট, যখন যেটা যেখানে লাগবে সেটা ব্যবহার করে দিতে হবে। সবসময় এরকম করে তো সময় লাগবে তোমার এটা করতে। তুমি এতক্ষণ আমি যতক্ষণ এটা করলাম, এটা এখনো তোমার গুণ শেষ হয়নি হিসাব মতো, তুমি এখন এটা করে যাচ্ছ, তারপর আবার এটা শুরু করবে, আবার মাইনাস করবে, তারপর রুট করবে। বোঝা গেল জিনিসটা? গন্ডগোল হবে। তাই এইভাবে করতে যাবে না। আমি এগুলো শেখাচ্ছি এই কারণে যে সবার আগে দেখবে, ভালো করে চোখে, খালি চোখে দেখবে যে কোন ফর্মুলা কিছু আছে কিনা, ঠিক আছে? বুঝতে পারলে কনসেপ্টটা? বড় পয়েন্টটা পড়ো। কমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে তা হিসেব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 12। আচ্ছা, কি দেওয়া আছে? বলেছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার আচ্ছা দেখো ভালো করে দেখো, তাহলে গমের স্তূপ এরকম আছে, গম রাখা হয়েছে, স্তূপ রাখা হয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। আচ্ছা, কি বলেছে? বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, ব্যাস। তাহলে 2r মানে ব্যাস হচ্ছে 9 মিটার, তাই তো? তাহলে r এর ভ্যালু কত? 9/2 মানে ব্যাসার্ধ কত?
4.5 মিটার হয়ে গেল। আচ্ছা উচ্চতা 3.5 মিটার, তাহলে এই যে এইচ এর ভ্যালু, এইচ হচ্ছে 3.5 মিটার। আচ্ছা তোমাকে এল বার করতে হবে তির্যক উচ্চতা, ঠিক আছে। আচ্ছা মোট গমের আয়তন নির্ণয় করি। মোট গমের আয়তন নির্ণয় করা খুব সোজা, তার কারণ আয়তনের ফর্মুলায় তোমার 1/3 পাই আর স্কোয়ার এইচ আছে, ঠিক আছে। তাহলে তোমার 1/3 ইন্টু পাই মানে 22/7 আর স্কোয়ার মানে 45/10 ইন্টু 45/10, তাই তো। 4.5 মানে 45/10, তো এই যে 45/10, ঠিক আছে। আচ্ছা আর এইচ কত দিয়েছে, এইচ হচ্ছে 35/10 মানে 3.5 মানে 35/10, তো এটা দিয়েছে। আচ্ছা দেখো ভালো করে, তাহলে দেখো 7 5 35 কেটে গেল, তাই তো। 5 2 10 কেটে গেল, 2 11 22 কেটে গেল, 3 15 45 কেটে গেল। তাহলে ওপরে কি আছে, ওপরে 11 আছে, 15 আছে আর 45 আছে, ঠিক আছে। আর নিচে কত আছে, 100 আছে, তাই তো। 2 10 মানে 100, সব কেটে গেছে। আচ্ছা তাহলে 15 ইন্টু 45, ঠিক আছে। আচ্ছা তাহলে 15 ইন্টু 11 কত হয়, 165 ইন্টু 45/100, ঠিক আছে। আচ্ছা তাহলে 165 গণিত 45, তাই তো। আচ্ছা 5 5 25 5 হয় থাকবে 2, 5 16 80 আর 2 82। আচ্ছা 4 5 20 0 হয় থাকবে 2, 4 16 64 আর 2 66, 5 2 66 আর 8 74, তাহলে 74 7425/100, তাহলে কত 74.2 কত আছে, এটা মিটার। তাহলে আয়তন নির্ণয় করি মিটার কিউব, ঠিক আছে। 74.25, এখানে 74.25 ও পাই দেখেছো আমার এখানে, এখানে পাইয়ের মান আমার 314 ধরতে হবে, মানে পাই এখানে তোমাকে ইয়ে করে দিতে হবে, ঠিক আছে। মানে পাই এখানে 3.14 নিতে বলেছে, তাহলে কি করবে, পাই 1.34 নিতে বলেছে। আর এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিয়েছে, দেখো √130, √130 ভ্যালু কত, 11 কত দিয়েছে দেখো, দেখো কি লেখা আছে 11.4, বোঝা গেল। তাহলে এখানে পাইটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, হ্যাঁ এটা অ্যাপ্রক্সিমেট মানে পুরোপুরি ভ্যালু নয়, এটা চলবে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে পাইয়ের ভ্যালু 3 ইয়ে করতে দিয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এটাকে পাইটা রাখতে হবে, মানে পাইটা রাখলে 1/3 ইন্টু কি করলে পাইটা রেখে দিলে, ঠিক আছে। আর স্কোয়ার মানে হচ্ছে তোমার ওই 45/10 ইন্টু 45/10 ইন্টু এইচ মানে 35/10, ঠিক আছে। আচ্ছা 3 15 চলে গেল, ঠিক আছে। আচ্ছা এবারে কি করতে হবে, পাই যেরকম আছে সেরকম রেখে দেওয়া, এবারে তোমার কি করতে হবে, এই 15 ইন্টু 45 ইন্টু 35 করতে হবে, ঠিক আছে। তাহলে 45 ইন্টু 15, 45 এখানে 35টা কাটা যাবে না, ঠিক আছে, কারণ 35টা কাটা গেলেও তোমার প্রবলেম হয়ে যাবে। 35টা কাটা গেলে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে 2, 5 দিয়ে 7, তাই করে নাও, যা মানে ছোটো করা যায়। তাহলে আবার করি 5 দিয়ে 2, 5 দিয়ে 9, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, তাহলে এবার কত আছে দেখো ভালো করে লেখো, পাই আছে ওখানে, আর উপরে কত আছে 3 আছে, 9 আছে, 7 আছে, তাই তো। 3 ইন্টু 9 ইন্টু 7, আর নিচে আছে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, ঠিক আছে। আচ্ছা 3 7 9 63, ঠিক আছে। 7 9 63, 3 63 189/8 ইন্টু 3.14, এটা হবে, ঠিক আছে। 3 9 27 7 7 189, ঠিক আছে। দিয়ে 189/8 ইন্টু 314/100, কিছু লাভ হলো না, ঠিক আছে। এটা করে কিছু লাভ হলো না, এটার উপরে গুণ করতে হবে একদম, এটা ছোট করা যাবে না, ঠিক আছে। যাবে না মানে
হ্যাঁ, ছোটো করে দিয়ে যায় 2 দিয়ে ভাগ করলে 157, 2 দিয়ে ভাগ করলে 50, আর এটা তো যায় না কিছু, 3 দিয়ে দেওয়া যায় না, এটা তো 3 দিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে, নিচে থাকবে হচ্ছে 400, 8 × 50, ঠিক আছে। 189 গণিত 157 করতে হবে, ঠিক আছে। আচ্ছা 7 9 63, 3 হাতে থাকবে 6, 7 8 126, 6 তে 132, আচ্ছা 5 9 45 5 হাতে থাকবে 4, 5 8 90 আর 4 94, ঠিক আছে। আচ্ছা আর এটা 189, 1 2 3 5 আর 2 7, 9 4 13 আর 3 16 6 হাতে থাকবে 1, 18 আর 19, 20 আর 9 29, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 29,673/400, 29,673/400, 2900 মানে 4 7 বার যাবে, 4 7 তে 2800, তাই তো 400, হ্যাঁ, বাদ দিলে 167 3, ঠিক আছে। 4 4 বার যাবে, 4 বার গেলে হচ্ছে 1600 হয়, ঠিক আছে। ডেসিমেল পড়ে গেল, আর 73 মধ্যে যায় না, ডেসিমেলের জন্য আমরা 0 1 পেলে, ঠিক আছে। 400 কত হচ্ছে 330, ঠিক আছে। আর আরেকটা শূন্য পাবে, 4 8 যায় 8, 4 8 কত হয় 32, এই তাহলে 100, ঠিক আছে। আচ্ছা আবার 1000 এর মধ্যে 400 দুবার যায়, আচ্ছা তাহলে 800, 2000 এর মধ্যে 400 5 বার চলে যায়, 4 500 2000, ঠিক আছে। উত্তর কত হচ্ছে তোমার এখানে, আয়তন 72.1825, এটা ইউনিট কিসে ছিল, মিটার কিউব, তাই তো, হ্যাঁ। আর যেটা ছিল এবার বলেছে, হ্যাঁ ওই গমের স্তূপ থাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন। তাহলে গমের স্তূপ আমি তো এরকম করে ঢাকবো, নিচটা দেওয়ার দরকার নেই তো, তাহলে আমাকে পাই আর এল বার করতে হবে, এল, তাই তো, পাই আর এল বার করতে হবে, এল বার করতে হবে, হ্যাঁ। তাহলে এখন এখানে এল বার করো, এই যে এখনো শেষ হয়নি, এল দেখো, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, আর এর ভ্যালু কত 45/10 তার হোল স্কোয়ার, তাই তো, হ্যাঁ। এইচ এর ভ্যালু কত 35/10 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা কত হচ্ছে 45 এর স্কোয়ার হচ্ছে 2025/100, 10 এর স্কোয়ার, 35 এর হোল স্কোয়ার হচ্ছে 1225/100, ঠিক আছে, হ্যাঁ। কি করে মুখোমুখি করছি জানো স্কোয়ারগুলো, হ্যাঁ জানো, তাই দেখো 45 স্কোয়ার, তোমরা একটা জিনিস বলো 65 স্কোয়ার, তাই তো, এরকম করে করছি, 5 5 25 লিখছি, 6 এর সঙ্গে পরের নাম্বারটা নিচ্ছি, 6 7 42 গুণ করছি, 6 এর সঙ্গে পরের নাম্বারটা শিখলে। দেখো 35 স্কোয়ার ছিল তো, 5 স্কোয়ার 25 লিখে দিলাম, 3 এর সঙ্গে কি করবো, 3 এর পরের নাম্বারটা গুণ করবো, 3 4 12, তাই তো, 45 স্কোয়ার, তাই তো। কি করছি 5 5 25, 4 5 20, 4 এর সঙ্গে পরের নাম্বারটা এরকম করে, এটা 5 এর পরে দেবে। সব মেথড আছে, আমাদের ম্যাজিক নেই, টোটালটাই মেথড। এবার অনেকে জানে না বলে তাদের কাছে ম্যাজিক লাগে। আবার এটা রুটও করে দেওয়া যায়, ঠিক আছে। ধরো এরকম আছে যে তোমাকে এটা করতে হবে 156 25, এর এরকম দুটো এর রুট করতে হবে তো, এই দুটো 25 থেকে 5 নামিয়ে নিলে, আর 156 মানে কি, কোন দুটো নাম্বারকে পরপর গুণ করলে 156 হয়, 13 12 156 হয়, 13 12, আমরা কোন নাম্বারটা নিচ্ছি, ছোট নাম্বারটা দেবো, ঠিক আছে, এই যে 12। আবার এটা থেকে যদি তুমি স্কোয়ার করো কি হবে, এই দেখো এটা স্কোয়ার করলে তো কি হবে, আবার 5 5 25 নিয়ে নিলে 12 × তার 156 বেরিয়ে গেল, এই যে 12 পরে 12 পরের নাম্বারটা, 12কে তার পরের নাম্বারটা দিয়ে গুণ করছি, বুঝলে। নাম্বার এগুলো 8-এ শেখানো হয়, নাম্বার সিস্টেমের ঘনমূল বর্গমূল করেছো তো, সেখানেই শেখানো হয়। কিন্তু তোমরা শিখে তারপরে পরের ক্লাসে উঠে তারপরে সেই জিনিসগুলো ভুলে যাও, ঠিক আছে, তাহলে তো হবে না। দেখো
তাহলে তাহলে কত হলো 2025 প্লাস 1225 বাই 100, ঠিক আছে? এরকম স্টুডেন্ট আমি দেখেছি, এই আবার এর মধ্যে 100 100 যোগ করে 200 করে দিচ্ছে স্যার, ঠিক আছে? হবে কি এখানে 200, এখানে তো লসাগু 100 হবে, ওটাও যোগ করে দিয়েছে। সব হাইফাই এক একটা স্টুডেন্ট আছে, সব থাকে, ঠিক আছে? যাদের অনেক ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্স হচ্ছে আনডিফাইন্ড, মানে ইনফিনিট না আনডিফাইন্ড, বোঝাই যাচ্ছে না ইন্টেলিজেন্স কিরকম? যে কোন নম্বরকে 0 দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেটাকে আমরা আনডিফাইন্ড বলি, 0 দিয়ে কাউকে ডিভাইড করা যায় না। ডিনোমিনেটর মানে হরে শূন্য থাকে না, ঠিক আছে? তুমি যদি 5 কে 0 দিয়ে ডিভাইড করো, তোমার উত্তর হচ্ছে আনডিফাইন্ড। এবার এই আনডিফাইন্ড কথাটার বাংলা হচ্ছে অসংজ্ঞাত, বুঝা গেল? অসংজ্ঞাত, ঠিক আছে? 20 আর 12 32, তাই তো? 32 আর এদিকে 5, 25 25 50, ঠিক আছে? বাই এটা 100, তার মানে কত হচ্ছে 325 বাই 10, বুঝতে পারলে? ঠিক আছে, 325 বাই 10, একে 5 দিয়ে ভাগ করলে কত হয় 65, 5 দিয়ে ভাগ করলে কত হয় 2, ঠিক আছে? এবার এল এর ভ্যালু কত বেরোবে? এল এর ভ্যালু বেরোবে হচ্ছে √65 বাই 2, এটা হচ্ছে এল এর ভ্যালু, কারণ এল স্কয়ারের ভ্যালুটা বেরিয়েছে, ঠিক আছে? বোঝা গেল? এল স্কয়ারের ভ্যালু করে রুট করে দিতে হবে। আচ্ছা, এবার কি দিয়েছে? বার করে দিয়েছে গমের স্তূপ ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিক দরকার, তাই তো? তাহলে তোমার পাই আর এল লাগবে 22/7, না 22/7 তো লেখা যাবে না, তার কারণ পাই এর ভ্যালু তোমাকে 3.14 দিতে হবে, তাই না? হ্যাঁ, 3.14, কিন্তু আর এর ভ্যালু কত হলো? আর এর ভ্যালু হচ্ছে 45/10, আর এর ভ্যালু কত দেখেছো? এই দেখো √65/2। কেন দিল এটাই বুঝতে পারছি না, সব নাম্বার এগুলো করবে কি করবো? এখানে √130 আনিয়েছে, কিন্তু √130 তো ওরকম আসবে না। ওটাকে এরকম করে করা যায়, দেখো এবার এখানটা চুন করবো, দেখো ঝামেলার জিনিসে দেখো তোমার আছে তো, শেখো জিনিস। করণীর নাম শুনেছো তো? হ্যাঁ, দেখো এটাকে √65 লিখলে, এটাকে √2 লিখলে, তো এটাই তো অঙ্কটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে তোমার 314/100, তাই তো? ডেসিমেল বা দুটো 45/10। আচ্ছা, √65 থাকে, এটাকে √65কে তুমি √2 দিয়ে গুণ করো, কারণ তুমি যদি 2 কে √2 দিয়ে গুণ করো তাহলে 2টা 2 হয়ে যাবে, তাই তো? এই প্রসেসটা কি বলে বলো তো? করণী নিরসন বলে, যে √2 কে আরেকটা √2 দিয়ে গুণ করে 2 করে নিলাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দিয়ে এই লাইনটা কি হবে? 314/100 ইন্টু 10 কে 5 দিয়ে হচ্ছে 45 কে 5 দিয়ে 9, 10 কে 5 দিয়ে 2, তাই তো? আচ্ছা, এটা দুটো গুণ করলে কি হয়? √130 হয় তো, বাই 2 হয় তো এটা? হ্যাঁ, দুটো √2 গুণ করলে 2 হয় তো, হ্যাঁ না? আচ্ছা, এবার এটা দুইটা হয়ে গেল এখানে 157, তাহলে এখানে কত আছে? 157/100 ইন্টু 9/2 ইন্টু এই যে 100 কে √130 হলো, দেখেছো? হ্যাঁ, এটার ভ্যালু আছে 11.4, মানে এটার ভ্যালু হচ্ছে 11.4, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি করবে? 157/100 ইন্টু 9/2 ইন্টু 114/10, তাই তো? 257 কেটে যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি হলো? 157 গণিতক 9 ইন্টু 57 বাই 4টে শূন্য আছে, দুটো 100 আছে, তাই তো? এখানে
114/10 10 একটা 0 1000 হবে, ঠিক আছে। আচ্ছা 114/10 এরকম আছে, তাহলে 157 9 আর 57, ঠিক আছে। 157 আবার দেখো 157 কে 9 দিয়ে গুণ করে এখানে গুণ করা হবে, 157 ইন্টু 9, 7 9 63 3 হাত থাকবে 6 9 15 9 15 35 আর 1413, ঠিক আছে। 1413, তাহলে 1413 কে আবার 57 দিয়ে গুণ করবো, তাই তো। হ্যাঁ 7 3 21 1 আর থাকবে 2, 7 7 1 কে 7 আর 2 এ 9, 7 14 98, ঠিক আছে। 7 আছে 7 কে লাগানো 7 14 98, আচ্ছা 5 13 65 আর 5 14 70, আচ্ছা ঠিক আছে। 1 9 5 14 4 আর থাকবে 1 707 আর 98 তে 805, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কত হলো এখানটা 80,541, তাহলে কত হলো 80,541/1000, তাহলে কত ডেসিমেল 80.541, ঠিক আছে। আর এখানে মিটার ছিল, আয়তন না মিটার স্কয়ার হবে, তাই তো। হ্যাঁ 80.541 5 4 80.541 বর্গ মিটার। দেখো কি অবস্থা হলো এটা করতে, কিরকম দিয়েছে দেখেছো, পুরো সময় নষ্ট করার একটা ম্যাথমেটিক্স, মানে এই চ্যাপ্টারে সময় নষ্ট করার জন্য কোনো ম্যাথমেটিক্স থেকে এরকম। আর এখানটা তুমি যদি অন্য কিছু করতে যাও, এটা রুট ওভার 65 করতে হবে লং ডিভিশন মেথডে, √2 করতে হবে লং ডিভিশন মেথডে। যদি আবার ডিভাইড করে তোমার ওই 11.4ই আসবে, তার জন্য আগে থেকে দিয়ে দিতে এইভাবে ব্যবহার করতে হবে যে 65 কে 2 দিয়ে গুণ করলে 130 হয়। কেন মানে √2 কে √2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 2√65 হয়ে যাবে। √65 কে √2 দিয়ে গুণ করতে হবে, তাহলে দুটোই রুটের মধ্যে থাকবে, √130 হবে। তার ভ্যালুটা তুমি বসাবে 11.4, এখানে এটার ভ্যালুটা দিয়ে দিয়েছে এখানে, বোঝা গেল। আর যদি 65 লং ডিভিশন মেথড করো, আর 2 এর √2 এর ভ্যালু হচ্ছে তোমার 1.414, ঠিক আছে। √3 এর ভ্যালু 1.732, ঠিক আছে। √5 এর ভ্যালু হচ্ছে 2.236 বা 2.24 এরকম। এবার তোমাকে তাহলে তো √65 কে লং ডিভিশন মেথড করতে হবে, তারপরে লং ডিভিশন মেথড করার পরে তোমাকে এটা করতে হবে। দরকার নেই, এটা এখানে দিয়েছি, এভাবে আনতে হবে, বুঝলে। একেবারে শর্ট কোশ্চেনগুলো করাচ্ছি, ঠিক আছে।